বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, তুমি কি দিবা? বিস্কুট নাই? তুমি খাবা না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকালে আমি খাচ্ছি সাতুর শরবত, আর এখন বাজে 9:15। এইদিকে দেখো ছেলে ছাতা মাথায় দিয়ে ডিম উঠাতে যাচ্ছে। আমি বললাম একটু পরে ওঠান না, ডিমটাকে ওকে এখনই উঠাতে হবে। মামাম সোনা বিছানায় শিশু করে দিয়েছে, তো মামাম সোনা আমাকে উল্টো বলছে। আমি মামাম সোনাকে বলবো কি, মামাম সোনা আমাকে বলছে তুমি আমাকে কেন প্যাম্পাসটা পরাওনি, ওর জন্যই তো আমি জিজ করলাম। তুমি যদি আমাকে পড়াতে তাহলে তার হতো না। এবার প্রতিদিনই আমি পড়াই, কিন্তু প্রতিদিন জিজ করে না। তবে আজকে পড়াইনি, আজকে করেছি। আচ্ছা কি কি করাইনি আমি? কি করাইনি? এখানে আছে এই যে আমার, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো এখন খাবারটা খেয়ে নিই। ভাত খেয়ে থালা বাসন যা ছিল সব কিছু মেজে রাখছি। ছেলে স্নানের পর প্যান্ট আর গেঞ্জিটা ছেড়ে গেছে, সেটাকেও আমি ধুয়ে মেলে দিচ্ছি। আজ বৃষ্টি সকালে হয়েছিল বলে জামা কাপড় তো ঘরে আছে কাচার, তবে কাচতে পারিনি, দেরি হয়ে গেছিলো। এখন ওই 2টোর মতো বাজতে চললো হয়তো। ঘরে গিয়ে টাইমটা দেখাবো তোমাদের। শুয়ে আছে, বারবার শুধু কলপারে যাবে, কলপারে গিয়ে শুধু জল ঘাটবে। আর সকাল থেকে তো বৃষ্টি হলো, এখন আবার দেখো আকাশটা কত পরিষ্কার। মনে হচ্ছে যে সকালে বৃষ্টি হলো, এরকম ওয়েদারটা এখন, মানে কি বলবো। সবার স্নান হয়ে গেছে 2টোর আগে, এখনই 2টো বাজেই নি। টাইমটা দেখো, 2টো বাজেই নি। দুপুর থেকে আমি ঝুল পরিষ্কার করছি। সকালে সময় একদমই পাইনি, নানান কাজে ব্যস্ত ছিলাম, তাই সকালে আর করতে পারিনি। এখন সময় পেলাম, এখনই এই কাজগুলো করছি। সপ্তাহে একটা দিন আমি বেছে নিয়েছি এই ঝুল পরিষ্কার করা। সংসারের মঙ্গলের জন্য আমরা বাড়ির বউরা অনেক নিয়ম মেনে চলি, তার মধ্যে এই নিয়মটাও হলো একটা বড় নিয়ম। কিছু নিয়ম আছে মেনে চললে সংসারে সত্যি খুব মঙ্গল হয়, তো তাই সেই নিয়মগুলো মানতে তো আর কোনো অসুবিধা নেই। তো তাই আমি মেনে চলি, আমার ভীষণ উপকার হয়েছে। বুধবার আর শুক্রবার এই 2টো বারে বাচ্চাদের 2টো জানালার গ্রিলগুলোও আমি আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরেটা পুরো এখন পরিষ্কার হয়ে গেছে, আকাশে কোনো মেঘ নেই, এখন শুধু রোদ্রু চারিদিকটা। কিন্তু ওই যে সকাল টাইমটা এমন হলো, আমি কোনো জামা কাপড়ই আজকে ভিজাতে পারলাম না। মাম্মা শোনা আমার সাইডে আছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি ভয়েসটা দিচ্ছি। এগুলো সবার গলা আওয়াজ পাবে, তোমরা প্লিজ এগুলোকে ইগনোর করো। ছোটোবেলায় কত স্মৃতি ছড়িয়ে থাকে না বাচ্চাদের, বড় হলে এগুলো দেখালে একটা সময় বিশ্বাসই করতে চায় না। দেখো দেওয়ালগুলোতে আমি কি বলবো, ঘরের প্রতিটা দেওয়ালে এমন আঁকিবুকি করেছিল যে আমি সেই আঁকিবুকিকে ঢাকার জন্য আমি ওয়ালপেপার লাগিয়েছি। আর এই সুকেছে নিচের থাকটায় আমি বাবুর যত পুরনো বই আছে সব বইগুলো রেখেছি, আর এখানে তার উপরের থাকটায় সেখানে আমি রেখেছি মাম্মাম সোনার ডাইপার, তারপরে কিছু কাপ প্লেট এইসব রেখেছি। নিচে আমি কোনো কিছুই রাখি না, কারণ মাম্মাম সোনা এগুলো দিনের মধ্যে নতুন কোনো কিছু রাখলে মাম্মাম সোনার আমার সেটার প্রতি চোখ যায় বেশি, আর বারবার বের করবে আর বলতে থাকবে মা তুমি এটা নতুন করে কিনেছো, এটা নতুন, খুব সুন্দর। তো তাই আমি বাকি যেগুলো জিনিস আছে ওগুলোকে আমি দূরেই রেখেছি। আর এখানে আমি তারপরে আলমারিটা আমি মুছে নিলাম। যেখানেই আমি মোছামুছি করি না কেন সব রং পেন্সিলে দাগ আঁকিবুকি। ঘরের যা কাজ ছিল সেগুলোকে করে আমি আবার বাইরে এসে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আকাশটা আবার হয়ে গেছে পুরো অন্ধকার। একটু হাওয়া বা জোরে বৃষ্টি হলে ছেঁচা বৃষ্টিটা এদিকে আসে, তবে তখন আমি পুরনো চাদর বা পুরনো নাইটি দিয়ে ঢেকে রাখি, আর একটু সরিয়ে রাখি, তারপরে আবার গুছিয়ে রাখি। জায়গা মানে ঘরের জায়গা শর্ট হলে
তো তাদের তো এরকমই হবে বলো, আর কিচ্ছু করার নেই। মানে ঘরেও যে আমি আলনাটাকে ঢুকাবো, ঘরেও ঢুকানোর জায়গা নেই। আর যে ঘরে আমি ঠাকুর রেখেছি এ ঘরে একটা বিছানা, একটা আলনা আছে। ইচ্ছে করে নতুন নতুন ফার্নিচার ঘরে ঢোকাতে, কিন্তু ওই যে ঘরে জায়গা শর্ট, যা আছে সেটাকেই আমি ঘরে রাখতে পারছি না, বাইরে আমাকে বের করে রাখতে হচ্ছে। আর নতুন এনে আর কোথায় রাখবো? তো ইচ্ছে আছে যবে ঘর উঠবে তারপরে নতুন জিনিস দিয়ে আবার সাজাবো ঘরটাকে। দেখা যাক ইচ্ছেটা কবে পূরণ হয়। তো এদিকে আমি সমস্ত জামাকাপড় এভাবে এখন রাখছি, তবে আবার বৃষ্টি নামলেই আবার সব সরাতে হবে। মাম্মা সোনা একটু আগেই আবার জল বিস্কুট খেলো, আমি মাম্মা সোনাকে জামা পরিয়ে দিলাম। আর এখন আমি এগুলো গুছিয়ে বারান্দাটাকে ঝাড় দেবো, আর ফিল্টারটাকে বের করতে হবে। জল নেওয়া বন্ধ করে দিলাম। তো এখন এই কটা মাস কুয়োর জলই ফিল্টার যে আছে ওই ফিল্টারটাই ফিল্টার করে খাবো। বৃষ্টি হলেই যখন চারিদিকে জল জমে যায় তখনই আবার জলটা একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। এখন মোটামুটি ঠিকঠাকই আছে, তো ভাবছি যাক এই কটা মাস যে জলের টাকাটা সেটা একটু সঞ্চয় করা যাক। তো তাই ফিল্টারটা আমি পরিষ্কার করে রাখছি। তোমাদের দাদাভাই রাতে এসে ওই যে ওগুলোকে কি বলে জানি না, সাদা সাদা, ওগুলোকে খুলে ঘষতে হবে, তারপরে গরম জলে ভিজিয়ে রাখে। এই প্রসেসটা তোমাদের দাদাভাই জানে, আমারও তো জানা নেই, আমি এগুলো খুলতেও পারি না। আমার ওই শুধু একটাই এটা ডিউটি, এগুলোকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, আর ওই সপ্তাহে 2-1 দিন ধোয়া, তারপরে জল ঢেলে রাখা। লেবু গাছের সামনে গেলেই আমার ভীষণ ভয় লাগে। কেন বলো তো? লেবুর কাঁটা ফুটবে সেই কারণে না, মাম্মাম সোনা লেবু উঠাবে বলে। এবার অনেক ফুল এসেছিলো জানো তো, অনেক লেবু ধরেছিল, কিন্তু আমার মাম্মাম সোনা কী করেছে, একটু লেবুগুলো একটু বড় হলেই লেবু ছিঁড়ে ফেলছে, ফুল ছিঁড়ে ফেলছে। তো লাস্টে এখন আর কিন্তু ছেড়ে না। তারও একটা কারণ আছে, আমি তোমাদের বলছি। ভোটের দিন যেদিন মা এসেছিল আমার, তো সেদিন একটা লেবু ছিঁড়েছিল। তো মাকে দেখাতে নিয়ে যায় যে দিদা দেখো আমি লেবু ছিঁড়েছি, তুমি গপুকে দাও। তখন মা বোঝালো এই লেবুটা তুমি এখন ছিঁড়বে না, গপু লেবু খেতে ভালোবাসে, কিন্তু লেবুটা যখন বড় হবে তখন তুমি প্রমিস করো গপুকে যে তুমি আর লেবু ছিঁড়বে না। তারপরের থেকে কিন্তু আর ছেড়ে না। তাই আমি একটু দাঁড়িয়ে দেখলাম, দেখি তো কী করে, গপুদাও প্রমিস রাখে না প্রমিস ভেঙে ফেলে। তারা দেখলাম না, সামনে গেল, একটু ধরলো, কিন্তু ছেড়েনি। কাজের পাশাপাশি মেয়েটাকে নিয়ে একটু এসে রাস্তায় দাঁড়াই। এই যে ছেলেকে ডেকে নিয়ে আসলাম, আর আমি কিন্তু উঠোনটাও ঝাড় দিলাম। আজকে তোমাদের ওই পাশটা ঝাড় দেওয়া দেখালাম না, তাই সামনেটাই দেখালাম। হয়ে গেল, এখন বাকি আছে আবার ঘরটাকে ঝাড় দিতে হবে, কারণ একবার ঝাড় দিয়েছিলাম আবার বালি বালি করতে। আর মেয়েটা তো কখন থেকে কান্নাই করে যাচ্ছে আজকে। ব্যাগটা তো ওখানেই থাকে, দেখো ওখানেই দেখো। এখানে আমি খাঁচাটা আটকে দিলাম, তার ছেলেকে ডেকে নিয়ে আসলাম, এখন যাবে পড়তে। এই দেখো আবার 5টা ডিম জমেছে। এর আগে তো একদিন সিদ্ধ করে সবাইকে দিয়েছিলাম, আমার না খেতে ইচ্ছে করে না, আমি খেতে পারি না। তোমাদের দাদাভাই আজকে ডিমের পাতা নিয়ে আসলো, সেটাকে এখন আমি ঢেলে রাখবো। আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ লাইনটা 3বার গেল, 3বার লাইটটা জ্বালিয়েছি। আর রান্নাঘরে একটা মোম জ্বালালাম, বারান্দাটা পুরো অন্ধকার। নরম ডিমটা দাও, উঠাই দাও। বিছানের পাপা পোস্ট খেতে ভীষণই পছন্দ করে, তো ওকে আমি 2টো পোস্ট বানিয়ে দিচ্ছি। বেশি গরম পড়লে তো পোস্টটা খাওয়া ঠিক না। আজকে তো ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা আছে, তো আজকে পোস্ট খেলেও কোনো সমস্যা হবে না। আর আগে আমি এভাবে পোস্ট একদমই বানাতে পারতাম না, সময়ের সাথে সবই শিখে গেছি। আগে না কুসুমটা একদম ছড়িয়ে যেত, ঠিকঠাক হতো না, মানে পারফেক্ট হতো না। কখনো বা লবণ একটু বেশি হয়ে যেত, কখনো কুসুমটা ফেটে যেত, এই ডিম ভেঙে দেওয়ার সময় মানে কুসুমটা ছড়িয়ে যেত, এরকম হতো। এখন শিখে গেছি, মানে আমাকে যে কটা ডিম দেবে প্রত্যেকটাই একদম পারফেক্ট হবে। ডিম পোস্ট খেয়েই তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছিল। এই যে ফিল্টারটাকে এগুলো খুলে সিরিজ পেপার দিয়ে ঘষে গরম জলে ভিজিয়ে রেখেছিল, পরিষ্কার হয়ে গেছে। এখন 1 বালতি জল এখানে ঢেলে দেবো, ফিল্টার হয়ে পড়বে, সেই জলটা ফেলে আবার ধুয়ে আবার জলটা দেবো, তারপরের থেকে কিন্তু জলটা একদম খাওয়ার যোগ্য হয়ে যাবে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর বাইরে তো হচ্ছে বৃষ্টি। আমি এদিকে ভাবলাম বৃষ্টির দিন আর কি রান্না করবো, শ্বশুরবাবু কীর্তনে গেছে, তো তাড়াতাড়ি করে আলু সিদ্ধ করলাম। আর এখানে দেখো ঝুঁঝুড়ি বৃষ্টি হচ্ছে, এখানে ডিম আর আলু ভাজা। তোমাদের দাদাভাই কলপারে চলে গেল, কারণ ওই যে তখন জলগুলো ওই ফিল্টারে ঢালা হয়েছিল, রান্নাঘরের বালতিতে জল নেই, এনে দিল। এতটা পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, লাইনটাও বারবার চলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে সিদ্ধ ভাত ভাজা আর বাটাই আজকে করলাম।
তোমাদের দাদাভাই স্নান করে ঘরে চলে এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমার থালাটাও আমি বেড়ে নিলাম। শ্বশুরমশাইকে ফোন করা হলো, উনি বললো আসছেন, তো ওনার খাবারটাও রেডি করে রেখেছি, আসলেই দিব। তত সময় আমাদের খাওয়া হয়ে যাবে, তাই আমরা খেতে বসে পড়বো। আর তোমাদের দাদাভাই যে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি সকালে যে ডিমের তরকারিটা সেটাও ছিল, তোমাদের দাদাভাই খাবে না, তো আমিই নিয়ে নিচ্ছি। মামাম সোনা ঘুমিয়েছে,